হ্যালো এভরিওয়ান, এই ভিডিওসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে আমার সমস্ত টি শার্ট ডিজাইনের টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। আমরা কিভাবে একটি রিয়েলিস্টিক টি শার্ট ডিজাইনের মকআপ বানাবো। এটা নিয়ে আমরা অনেক ঝামেলা পোহাই, যার কারণে আমরা এখানে ওখানে মকআপ সার্চ করে খুঁজে খুঁজে বেড়াই ফ্রিতে, কিন্তু আমরা আমাদের পাওয়া ফ্রিতে মকআপগুলো ভালো হয় না তেমন। তো চলুন আমরা নিজেই আমাদের যে ফটোশপে আমরা নিজেরাই মকআপ তৈরি করব নিজেদের ইচ্ছা মতো। আমি বেশি কথা না বলি, কাজে চলে যাই। সো সর্বপ্রথম আমি গুগলে গিয়ে একটি ব্ল্যাঙ্ক টি শার্ট সার্চ দিব, যে টি শার্টের উপর আমি আমার ডিজাইনটির মকআপ বানাবো। ওকে, সো আমি ব্ল্যাঙ্ক টি শার্ট লিখে সার্চ দিলাম। এবার ইমেজেসে গেলাম। এবার আমার অনেক ভালো রেজুলেশনের একটি টি শার্ট লাগবে। তো সেজন্য আমি টুলসে যাব, যাওয়ার পর সাইজ লার্জার দ্যান, একটি বড় রেজুলেশনের টি শার্ট আমি এখন ডাউনলোড দিব। ওকে, সো আমি এখন দেখি একটি ভালো টি শার্ট পাওয়া যায় কিনা। ওকে, আমার এই টি শার্টটি পছন্দ হয়েছে। সো এই টি শার্টটি আমি এখন ডাউনলোড দিয়ে নিব। সেভ ইমেজ অ্যাজ, ডেস্কটপে সেভ করে নিচ্ছি। ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমি আমার ফটোশপটি ওপেন করব এবং ফটোশপে আমি আমার যে টি শার্টটা ছিল সেটা লোড দিব। ওকে, সো রিয়েলিস্টিক মকআপ বানানোর জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে একটি ডিসপ্লেসমেন্ট ম্যাপ তৈরি করা। ঠিক আছে, সো ডিসপ্লেসমেন্ট ম্যাপ তৈরি করার জন্য আমাকে প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা নাই করে দিতে হবে। ওকে, সো সর্বপ্রথম আমি আমার লেয়ার থেকে আমার যে লেয়ারটা আছে সেটা ব্যাকগ্রাউন্ড থেকে লেয়ার বানিয়ে নিচ্ছি এবং তারপর আমার এই যে ল্যাসো টুলটা আছে সেই ল্যাসো টুল দিয়ে আমার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে আপনারা ফটোশপটা ব্যবহার করতে পারেন। যদি ফটোশপটা না ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই বেসিক্সটা শিখে নেবেন, এটা খুবই বেটার হবে। ঠিক আছে, সো এবার আমি আমার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা যদি আমি টান দিই তাহলে দেখুন কাট হয়ে গেল। এবার ডিলিট করে দিচ্ছি। সো আমি এখানে পেয়ে যাচ্ছি একটি সুন্দর টি শার্ট। এবার এটাকে আমাকে সাদা কালো করতে হবে। ঠিক আছে, সো সাদা কালো করার জন্য আমি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, যেটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে দিচ্ছি এবং তারপর স্যাচুরেশনটা একদম কমিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে সাদা কালো হয়ে গিয়েছে। এবার আমার কিছুটা কন্ট্রাস্ট দিতে হবে আমার এই টি শার্টে। সো আমি আবারও একটি লেভেলস অ্যাডজাস্টমেন্টটা দিয়ে দিব এখানে। ওকে, সো এবার আমি যদি আমার ব্ল্যাকসটা একটু কমিয়ে দিই, দেখতে পাচ্ছেন যে আমাদের কন্ট্রাস্ট পেয়ে গিয়েছি আমরা। ওকে, সো আমি যদি এইভাবে আমার ডিসপ্লেসমেন্ট ম্যাপটা বানাই তাহলে আমি যদি একটি এখানে ধরুন আমার ডিজাইনটা দেই তাহলে সেটি খুব খাঁজ 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 হয়ে যাবে। সেটা আমি কিভাবে হচ্ছে আমি দেখাই। আমি জাস্ট এটা সেভ করে নিচ্ছি, সেভ অ্যাজ পিএসডি ফাইলে আমি সেভ করে নিব। ডিসপ্লেসমেন্ট ম্যাপ নামে আমি সেভ করে দিচ্ছি। ওকে, এটি সেভ হয়ে গিয়েছে। এবার আমি আমার যে টি শার্টটা এটা আলাদা একটি ডকুমেন্টে ওপেন করব। ওকে, ডকুমেন্টে ওপেন হয়ে গেল। এবার আমি একটু জুম করে নিচ্ছি। ওকে, এবার আমি আমার যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা এখানে লোড দিব। পিএনজি ফাইলে আমি ট্রান্সপ্যারেন্ট ব্যাকগ্রাউন্ডে এটি সেভ করেছি। ওকে, আমি এটি প্লেস করে দিচ্ছি। তারপর এটা একটু জুম আউট করে নিয়ে আমার যে এটা এবার আমি ছোট করে নিব। আমি যদি কিবোর্ডে শিফট এবং অল্টার দুটো একসাথে ধরে তারপর এটা ছোট করি তাহলে মাঝ বরাবর সমান আকারে এটি ছোট হবে। এবার আমি এটাকে টিক চিহ্ন দিয়ে এখানে প্লেস করে দিই। ওকে, সো এবার আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার যে ডিজাইনটা আমি মাত্র প্লেস করলাম সেই ডিজাইনে আমার যে ডিসপ্লেসমেন্ট ম্যাপটা ছিল সেটা লোড দিতে হবে। সো আমি ফিল্টারে যাচ্ছি, ডিস্টর্টে যাচ্ছি, ডিসপ্লেসমেন্টে যাচ্ছি। এখানে যে সেটিংস আছে সেটাই থাকবে এবং এখানে আমি ওকে দিলাম। এবার এখানে আমাকে চুজ আ ডিসপ্লেসমেন্ট ম্যাপ দিতে বলছে। সো আমি যেটা সেভ করলাম মাত্রই সেটা আমি ওপেন করব। আচ্ছা, ওপেন করে নিলাম।
এবং দেখুন এখানে যে প্রবলেমটা দেখা দিচ্ছে, আমরা যদি একটু জুম করি, দেখুন এই যে ফাটা ফাটা জিনিসগুলো, হ্যাঁ, এই ফাটা ফাটা জিনিসগুলোর জন্য কারণ হচ্ছে আমরা ডিসপ্লেসমেন্টে যাচ্ছি, এখানে দেখুন আমাদের যে টি শার্টটা ছিল ফাটা ফাটা ছিল, ঠিক এই কারণেই আমাদের এই ডিসপ্লেসমেন্টটা ফাটা ফাটা হয়েছে। সো এই প্রবলেমটা এড়াতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ম্যাপে আমরা একটি ব্লার দিয়ে দিব, যাতে এই ফাটা ফাটাগুলো ব্লারের মাধ্যমে মিনিমাইজ হয়ে যায়। সো আমি ব্লারে গিয়ে স্মার্ট ব্লার থেকে আমি এখানে 1.8% ব্লার দিয়ে দিব। ওকে, আমি এবার ওকে করে দিচ্ছি, দেখুন ব্লার হয়ে গেল আর ফাটা ফাটা জিনিসটা নেই। সো এবার আমি যদি এটাকে সেভ করে দেই এবং দেন আমার মেইন ডকুমেন্টে যাওয়ার পরে আমি ডিসপ্লেসমেন্ট ম্যাপটা ডিলিট করে দিলাম এবং নতুন আর একটি ডিসপ্লেসমেন্ট ম্যাপ নিয়ে আসলাম। ওকে, সো এবার আমি আমার এই আসল ডিসপ্লেসমেন্ট যেটা ব্লাড দেওয়া সেটা আমি লোড দিচ্ছি। ওকে, সো এইবার দেখতে পাচ্ছেন যে এটি কিভাবে আমার টি শার্টের উপর এই যে ভাজে ভাজে খাজে খাজে সুন্দরভাবে বসে গিয়েছে। হ্যাঁ, সো এইটাকে যদি আমি আরও বেশি রিয়েলিস্টিক করতে চাই তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এটাকে রাইট ক্লিক করব, ডিসপ্লেসমেন্ট যে আমার ডিজাইনটা ছিল সেটাকে ব্লেন্ডিং অপশনটা ওপেন করব এবং এইখানে দেখছেন যে ব্লেন্ড যে এটা আছে, এখান থেকে আমি এই যে এটা যদি আমি নিচু উপর করি তাহলে এটি খুব রিয়েলিস্টিকভাবে ব্লেন্ড হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন যে মাঝ দিয়ে অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো সেইটা সলভ করার জন্য আমরা যদি কিবোর্ডে অল্টার ক্লিক করি এবং তারপর এটা ধরে টানি তাহলে দেখুন এটি ডিভাইডেড হয়ে গিয়ে তারপর এটি সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এটা মনে হচ্ছে কিন্তু যে টি শার্টেই অরিজিনালি প্রিন্ট করা। ঠিক আছে, এই যে দেখুন এবার আমি ব্লেন্ডিংটা ওকে করে দিচ্ছি। এবার যদি আমি এটাকে জুম করি তাহলে দেখতে পাচ্ছেন যে একদম রিয়েলিস্টিক একটি মকআপ ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে যে ভাঁজগুলো ছিল সেই ভাঁজগুলোর মধ্যে শেড হিসেবে পড়েছে প্রত্যেকটা লেটার্সগুলো। ওকে, সো এইভাবে আপনারা একটি রিয়েলিস্টিক মকআপ বানাতে পারবেন। এবার আপনি এটাকে আপনার পছন্দ মতো ফাইলে সেভ করে নিয়ে আপনি আপনার ক্লায়েন্টদের দেখিয়ে নিতে পারবেন। সো ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য, এবং আরও ভালো এক্সাইটিং ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সো ধন্যবাদ আরও একবার। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন, গুড বাই।